ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় মালদায় আরেকজনকে গ্রেপ্তার। তবে এবারে পূর্ব বর্ধমানের ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় নয়, মালদায় ট্যাপ কেলেঙ্কারিতে একজনকে গ্রেপ্তার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সেরাজুল। সে মালদার বোস্টননগর থানার ৩ শতবিঘি এলাকার বাসিন্দা। বছর ৪০-এর সেরাজুলের ব্যাংক অ্যাকাউন্টে ট্যাপের টাকা জমা পড়েছিল, এমনকি সেই টাকা তুলেও নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সে ট্যাবের টাকা লোপাট করতে তার ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল। মালদার গাজলের একটা স্কুলের পড়ুয়ার ট্যাবের টাকা তার অ্যাকাউন্টে জমা পড়েছিল বলে খবর। তার ভিত্তিতেই মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তার মালদার ট্যাব কেলেঙ্কারিতে প্রথম গ্রেপ্তারি বলে জানা গেছে। এবার আবাস যোজনা নিয়ে ক্ষোভ বিক্ষোভের ঘটনা ঘটল মালদার মানিকচক ব্লকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের সুখদেবপুর বুথ এলাকায়। সুখদেবপুর বুথের লুটিহারা গ্রামের আবাস যোজনা থেকে বঞ্চিত গ্রামবাসীরা শুক্রবার গ্রামে বিক্ষোভ দেখালেন এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, তারা অত্যন্ত গরিব, দিনমজুরি করে কোনো রকমে দিন চলে, বাড়ি বলতে কুঁড়ে ঘর। তাই তারা আবাস যোজনার সরকারি পাকা ঘরের জন্য আবেদন করেছিলেন। স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্য তাদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রত্যেকের কাছে ২ থেকে ২.৫ হাজার টাকা করে নিয়েছিলেন, কিন্তু তারপরেও আবাস যোজনায় নাম আসেনি। নাম এসেছে অযোগ্যদের, যারা প্রাক্তন পঞ্চায়েত সদস্যদের আত্মীয় স্বজন। তাদের নাম আবাস যোজনার তালিকায় ঠাঁই পেয়েছে, বাকিরা বঞ্চিত হয়েছেন। এর প্রতিবাদেই আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও গ্রামবাসীদের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন সুখদেবপুর বুথের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আদুরি বিবির স্বামী আবিদ আলী। আমাদের এখানকার এক্স মেম্বার সবার কাছে টাকা নিয়েছে, কার কাছে ২০০০, কার কাছে ২৫০০, কিন্তু ওদের নাম না এসে নিজের আত্মীয়র সবার নাম এসছে। কাকাতো ভাই, চাচা, এইগুলো করে ১৪খানা আইডি আছে ওনার বাড়িতে। সবার মুখ থেকে শুনলাম, আমি সমাজে থাকি, এই সমাজেরই ছেলে, শুনলো আমাদের টাকা নিয়েছে কিন্তু নাম আসেনি। মোটামুটি ৫-৬ জনের কাছ থেকে নিয়েছে, এরকম রিপোর্ট আছে। এটা বলেছে কি যে আবাস যোজনায় নাম তুলে দেবো, তো এটা টাকা লাগবে, এই কথা বলে নিয়েছে। এখন যেটা ঘরে যেটা সার্ভে চলছে, আমাদের দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের যে সেক্রেটারি কমল মন্ডল, ওনাকে দিয়ে অবৈধভাবে সার্ভে করাচ্ছে। কারণ নিজের পাকা বাড়ি ছেড়ে অন্যদের কারোর বাড়ি গিয়ে সার্ভে করছে। কারা করছে? এরা সব এক্স মেম্বার নিজে থেকে, আর সেক্রেটারি কমল মন্ডল ওনাকে নিয়ে করছে এগুলো। আমরা সঠিক তদন্ত চাই, যাদের ঘর পাওয়ার যোগ্য তারা যেন ঘর পায়। দেখুন, এগুলো সবই ভিত্তিহীন, মিথ্যা কথা। কারণ বিগত টার্মে আমার ওয়াইফ মেম্বার ছিল, আমি অস্বীকার করছি না। আর এগুলো হয়েছে 2017-18 সালে সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে এগুলো নাম দেওয়া হয়েছিল। যারা যারা দিয়েছে তাদের নাম এসছে, এবং পরবর্তীতে সবারই আসবে। তখন সবারই কাঁচা বাড়ি ছিল, সবারই সার্ভে হয়েছে। এখন তো একসাথে তো সব আসছে না, সব ধাপে ধাপে আসছে। আমি চাইছি মানুষ পাক।